আসসালামু আলাইকুম। আমি এখন আছি ওমানের রোস্তাক শহরে। এই শহরটার একটা বিশেষ বৈশিষ্ট্য আমি লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে অন্যান্য শহরগুলো পাহাড় থেকে পাহাড়ের গা ঘেঁষে বা একটু দূরে, কিন্তু আমার যেন মনে হচ্ছে এই শহরটা একদম পাহাড়ের ভেতরে অবস্থিত। তো এখানে একটা বিশেষ কূপ আছে, যেটা অনেকটা জমজম কূপের কথা তো আমরা সবাই জানি, কিন্তু যখন এই এলাকাটা মরুভূমি এলাকা ছিল, পানির খুবই সংকট ছিল, মানুষ পানি পাইত না, ঠিক তখন কোনো এক সাহাবী, ধারণা করা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেছিলেন এবং এখান থেকে হাত বুলিয়েছিলেন এবং সেখান থেকে এখানে কূপের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে প্রাকৃতিক কূপ, কিন্তু এই কূপের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, ঠিক জমজম কূপের মতোই এই কূপেও ঠিক হচ্ছে পানি অটোমেটিক্যালি পানি ভেতর থেকে উঠে আসছে। যে একটা বাচ্চা এখানে গোসল করছে আমরা দেখতে পাচ্ছি, তো অটোমেটিক্যালি এখান থেকে পানি উঠে আসে। কিন্তু পানির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গরম পানি, এই জন্য বলা হয় এটা হচ্ছে গরম পানির ঝর্ণা বা কূপ। এখান থেকে অটোমেটিক্যালি গরম পানি মানে ভূগর্ভস্থ থেকে সরাসরি উঠে আসতেছে এবং বয়ে চলছে। আমরা দেখছি এখানে তারা ড্রেনেজ সিস্টেম করেছে, এখান দিয়ে বয়ে যাচ্ছে। শুধু এটা না, আরেকটা আছে। তো প্রাচীনকালে যখন আসলে পানির প্রচণ্ড সংকট ছিল মরুভূমি এলাকায়, তখন এরকম প্রাকৃতিকভাবে সৃষ্ট হওয়া মানে কূপগুলো আসলেই মানে প্রকৃতির এক বিস্ময়কর বিস্ময়। যেমন জমজম কূপ এখনও আজও বিস্ময়কর বিস্ময়, তেমনইভাবে ঠিক এগুলো। আমি যাচ্ছি বড় কূপের কাছে, এটাকে হয়তো খুব একটা ভালো সংরক্ষণ করেনি, কিন্তু এটাকে দেখছি খুব সুন্দর করে তা সংরক্ষণ করে রেখেছে। তো আমি এখন যাচ্ছি এটাতে দেখানোর জন্য। এখানে সেই সাথে খুব সুন্দর একটা মসজিদও তৈরি করেছে তারা। আসলে ওমানের প্রতিটা মসজিদ খুবই সুন্দর, যা বলার আমার ভাষা হারিয়ে ফেলি এদের মসজিদের সৌন্দর্য, বাড়ির সৌন্দর্য, সব কিছুর সৌন্দর্য দেখে। দেখুন এখানে কোনো প্রকার কোনো কিছু নেই, শুধু পাথর দিয়ে কি চমৎকার টাইলসের মতো করেছে। যাই হোক, এটা হচ্ছে এই যে গরম পানির কূপ। এখান থেকে প্রচুর পানি উঠছে এবং বয়ে চলছে, তারা ড্রেনেজ সিস্টেম করেছে এখানে। আমরা দেখেছি যে পানি বয়ে যাচ্ছে ওইদিকে এবং ওখানে মানুষ গোসল করছে, যারা দর্শনার্থীরা আসছে তারা গোসল করছে। এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো লাইন নেই, কোনো পাইপ নেই, অথচ কি চমৎকার প্রাকৃতিকভাবে বয়ে চলছে। সুন্দর না? অবশ্যই সুন্দর। যখন মানুষের পানির অভাব ছিল, তখন এই কূপের পানি মানুষ ব্যবহার করত তাদের খাওয়ার জন্য, গৃহস্থলী কাজের জন্য, কৃষিকাজের জন্য, পশুপালনের জন্য, সব কাজে তারা এই পানি ব্যবহার করত, মিঠা পানি খাবার জন্য। আমিও পানিটা টাচ করে দেখলাম, হ্যাঁ পানিটা আসলেই গরম। কারণ যে পরিমাণ গভীর পানি, তাতে পানি আসলে গরম থাকার কথা না, ঠান্ডা হওয়ার কথা, বাট পানিটা আসলে গরম। এবং পানি যে উঠছে সেটা যে বুদবুদ আকারে দেখা যাচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখাতে পারবো কি না, হচ্ছে কি না, বুদবুদ আকারে উঠে আসছে পানি। তার মানে বোঝা যাচ্ছে ভূমি থেকে এখনও পানি উঠছে এবং সেই সাহাবীদের আমল থেকে এখনও পর্যন্ত অনবরত বয়ে চলছে। প্রকৃতির কি এক বিস্ময়কর বিস্ময়! মাশাআল্লাহ।